general expression of all angles for a given ratio. Okay, তো এটা হচ্ছে আমাদের নিউ লেকচার টাইটেল এন্ড এই লেকচারটা আমরা একটা লেমা স্টেট এন্ড প্রুফের মাধ্যমে শুরু করতে চাই এবং তুমি জানো যে লেমা বলতে কি বোঝায়। তো লেমা হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা ট্রু স্টেটমেন্ট এবং সেই ট্রু স্টেটমেন্টকে আমরা প্রমাণ করব কোন একটা পার্টিকুলার থিওরাম প্রমাণের আগে এবং এই লেমা প্রমাণ করে যে রেজাল্টস গুলো পাবো সেই রেজাল্টস গুলোর সাহায্যে ওই পার্টিকুলার থিওরামকে আমরা প্রমাণ করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। হ্যাঁ, এটা লেমার লক্ষ্য এবং এই লেমা প্রমাণের পর আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরামসকে স্টেট করব এবং প্রমাণ করব এই লেমার সাহায্যে। ওকে, তো এই লেমাকে আমরা স্টেট করব এইভাবে যে let f of theta be a particular trigonometric function and alpha be a particular angle, then we can say for all theta such that theta equals to 2n pi plus alpha, we have f of 2n pi plus alpha equals to f of alpha for all n belongs to integer, অর্থাৎ n can be any integer. তো এটাই হচ্ছে আমার লেমার স্টেটমেন্ট এবং প্রমাণের আগে আমাদেরকে বুঝতে হবে যে এই স্টেটমেন্টটা কি মিন করছে। ওকে, তো ম্যাথমেটিক্সে লেটটা ইফ এর মতো কাজ করে। এটা একটা ইফ ডট দেন স্টেটমেন্ট, ওকে, এবং এই স্টেটমেন্টটা বলছে যে দেখো একটা গিভেন ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ থিটা এন্ড একটা গিভেন অ্যাঙ্গেল আলফা যদি থাকে তবে এই আলফার করেসপন্ডিং ইনফাইনাইট নাম্বার অফ অ্যাঙ্গেলস যাদেরকে এইভাবে ডিফাইন করছি ফর অল n বিলংস টু ইন্টিজার, তাদের করেসপন্ডিং এই ফাংশনের ফাংশনাল ভ্যালুস গুলো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হলো আমার f অফ আলফা। অর্থাৎ আলফাকে এই ফাংশনে ইনপুট দিলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হবে এই সকল অ্যাঙ্গেলস এর জন্য ফাংশনের ফাংশনাল ভ্যালুস কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। ওকে, তো এটাই হচ্ছে আমার এই স্টেটমেন্টের ভাষ্য। এখন আমরা এই স্টেটমেন্টকে প্রমাণ করতে চাই। হ্যাঁ, প্রমাণ করলে তুমি আরো ক্লিয়ার হবা যে স্টেটমেন্টটা কি মিন করছে এবং এর তাৎপর্যটা কি। ওকে, প্রুফ। তো এখানেও আমরা অ্যাজ ইউজুয়াল একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করব এবং হ্যাঁ, আমরা এই আলফা জেনারেটকারী একটা রোটেটিং লেগ কল্পনা করতে চাই আর লেন্থ বিশিষ্ট। হ্যাঁ, আলফা অ্যাঙ্গেল জেনারেট করে আর এর ফাইনাল পয়েন্ট কে বলছি x1 y1। ওকে, তো এটাই হচ্ছে কনস্ট্রাকশন। এখন দেখো এর উপর ভিত্তি করে আমরা জেনারেল ডেফিনিশন ইউজ করে আমরা অল পসিবল ট্রিগোনোমেট্রিক রেশিওস কে ডিফাইন করতে পারি। ওকে, এই আলফা ব্যতীত এই যে আমার লেগটা তার কয়টা প্যারামিটারস আছে? তিনটা, x1 y1 এন্ড r। অর্থাৎ এই তিনটা প্যারামিটারস কে ইউজ করে আমরা অল পসিবল ট্রিগোনোমেট্রিক রেশিওস কে ডিফাইন করতে পারি বা ট্রিগোনোমেট্রিক ফাংশনস কে ডিফাইন করতে পারি। ঠিক আছে? ওকে, তার এর অর্থ বাই এনি চান্স এই তিনটা প্যারামিটারস যদি চেঞ্জ না হয় তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফাংশনাল ভ্যালুস এর কোনো পরিবর্তন হবে না, এমনকি অ্যাঙ্গেলটা পরিবর্তন হলেও। ওকে, বাট এরা যদি চেঞ্জ হয় তাহলে যে কোনো কিছু হতে পারে, ফাংশনাল ভ্যালু পরিবর্তন হতেও পারে নাও পারে। ফর এক্সাম্পল, এরা চেঞ্জ হওয়া মানে অনেক কিছু বোঝাতে পারে। এরা চেঞ্জ হওয়া মানে এটাও বোঝাতে পারে যে এই যে এটা আমি যদি এই রেখাকে একটু বর্ধিত করি একই ডিরেকশনে যদি বর্ধিত করি এই ফাইনাল পয়েন্টটা পাবো x2 y2 এবং নতুন যে r সেটা হলো r। ওকে, r প্রাইম, নতুন যে লেন্থ সেটা r প্রাইম। এখন খুবই গুরুত্বপূর্ণ কথা হলো দেখো এই যে x1 y1 এবং r এর করেসপন্ডিং যে ট্রিগোনোমেট্রিক রেশিওস এর ভ্যালুস ঠিক একই ভ্যালুস দেবে x2 y2 এবং r প্রাইম এর করেসপন্ডিং ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফাংশনাল ভ্যালুস গুলো। ওকে,
দেন আমরা বলতে পারি যে হ্যাঁ x1 y1 এবং r এরা পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও এই রেশিও গুলোর ভ্যালু সেম থাকছে। আবার আবার এরকম হতে পারে যে এরা পরিবর্তন হচ্ছে, ফাংশনাল ভ্যালুস গুলোও পরিবর্তন হচ্ছে, ডিপেন্ড করবে আলফা পরিবর্তন হচ্ছে কিনা এটার উপরে ডিপেন্ড করবে। ওকে, কিন্তু বাই এনি চান্স এরা যদি কনস্ট্যান্ট থাকে, কোনো পসিবিলিটি নাই ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো মান পরিবর্তন হওয়ার। ওকে, এমনকি যদি আলফা বা এই অ্যাঙ্গেলটাও পরিবর্তন হয়, কিন্তু তবুও আমি দেখলাম যে এই আর x1 and y1 একই থাকছে, স্থির থাকছে, হ্যাঁ, তবুও আমি বলবো যে হ্যাঁ আমার রেশিওস গুলোর ভ্যালু কোনো চেঞ্জ হবে না। এখন এরকম কি পসিবল, বা এরকম অ্যাঙ্গেলস কি এক্সিস্ট করে আলফা ব্যতীত, যে অ্যাঙ্গেলেও আমার এই তিনটা প্যারামিটার স্থির থাকবে? এরকম কি সম্ভব, বা এরকম অ্যাঙ্গেলস কি এক্সিস্ট করে? অ্যানসার হচ্ছে ইয়েস। আমরা যদি এই আর লেন্থ বিশিষ্ট আরেকটা রোটেটিং লেগ কল্পনা করি, এবং সেটাকে যদি আমরা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে 2π রোটেশন দিয়ে, অর্থাৎ একটা কমপ্লিট রোটেশন দিয়ে 2π রোটেশন দিয়ে এগেইন যদি আলফা রোটেশন দেই ওই আর লেন্থ বিশিষ্ট রোটেটিং লেগটাকে, তবে সেই লেগটা এর উপর সমাপাতিত হবে, এবং এর ফাইনাল পয়েন্টটাও হবে x1 y1, লেন্থটাকে তো আমি স্থির রেখেছি। দেন হ্যাঁ, তার মানে আমি কি বলবো যে এই আলফা এবং 2π প্লাস আলফা এই দুটো অ্যাঙ্গেলের করেসপন্ডিং রেশিও গুলোর ভ্যালু, কোন একটা পার্টিকুলার রেশিওর ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, কারণ x1 y1 and r কনস্ট্যান্ট আছে, রাইট? অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যে f of alpha equals to f of 2π plus alpha, right? ওকে, কারণ এই দুটো অ্যাঙ্গেলের করেসপন্ডিং রেশিও গুলো সেম। ওকে, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেখো, অনেকে মনে করে যে এই আলফা এবং এই 2π প্লাস আলফা এই দুটো অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল, বাট সেম অ্যাঙ্গেল নয়, এদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু সেম, অ্যাঙ্গেল সেম নয়। আমি লেকচার নাম্বার 0 তে কি বলেছি অ্যাঙ্গেলের ডেফিনেশন, যে অ্যাঙ্গেল হলো মেজার অফ রোটেশন। দেখো, তুমি আমাকে বলো যে এই রোটেশন এবং এত বড় রোটেশন কখনো কি ইকুয়াল হয় না, অর্থাৎ এরা ডিফারেন্ট অ্যাঙ্গেল, বাট এদের ফাংশনাল ভ্যালুস গুলো সেম। ওকে, এখন এটাই কি একমাত্র অ্যাঙ্গেল, নাকি আরো অসংখ্য অ্যাঙ্গেলস পসিবল? অ্যানসার হচ্ছে ইয়েস। আমরা একটা কমপ্লিট রোটেশন না দিয়ে আমরা চাইলে দুইটা কমপ্লিট রোটেশন দিয়ে তারপর আমরা আলফা রোটেশন দিলাম, অর্থাৎ 2 into 2π প্লাস আলফা, এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটাও কিন্তু সেম হবে, অর্থাৎ এটা ইকুয়ালস টু f of 2 into 2π plus alpha, okay, and so on. 3 into and so on. 3 into 2π plus alpha, 4 into 2π plus alpha, and so on. Okay, এবং আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে f of 0 into 2π plus alpha, এটাকে আমরা লিখতে পারি f of 1 into 2π 1 into 2π plus alpha। এই যে আমাদের 2π এর যে মাল্টিপ্লায়ার 0 1 2 3 4 5 and so on, অর্থাৎ আমরা এই 0 থেকে অল পসিবল পজিটিভ ইন্টিজার্স কে আমরা অলরেডি কভার করেছি। ওকে, অলরেডি আমরা কভার করেছি। এখন যদি আমরা এই নেগেটিভ ইন্টিজার্স কেও কভার করি, তাহলে আমাদের এই ফর অল n বিলংস টু ইন্টিজার্স এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, কমপ্লিট হয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এটা কি সম্ভব কিনা? অ্যানসার হচ্ছে ইয়েস। আমরা এই ফিগারটাকে আবার এখানে একটু ড্র করতে চাই। দেখো, এই হচ্ছে আমাদের এই পার্টিকুলার রোটেটিং লেগ আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী x1 y1 এবং এটার লেন্থ হলো r। এখন আমরা আরেকটা রোটেটিং লেগ কল্পনা করলাম r লেন্থ বিশিষ্ট, সেটাকে আমরা ব্যাকওয়ার্ড রোটেশন দিলাম, ব্যাকওয়ার্ড কমপ্লিট রোটেশন দিয়ে দেন আমরা আলফা রোটেশন দিলাম, অর্থাৎ -2π রোটেশন দিয়ে তারপর আমরা আলফা রোটেশন দিলাম। তাহলে কিন্তু সেটা কি আমার এই রোটেটিং লেগের সাথে সমাপাতিত হয়, অর্থাৎ এই যে কমপ্লিট রোটেশনটা বা এই টোটাল অ্যাঙ্গেলটা সেটাকে আমি বলছি -2π প্লাস আলফা। -2π রোটেশন দিয়ে তারপর আমরা
আলফা ডিরেকশনে আলফা পরিমাণ রোটেশন দিয়েছে ঠিক আছে তো -2 পাই প্লাস আলফা এই অ্যাঙ্গেলের নাম তো এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং আমার রেশিও গুলো কিন্তু সেম হবে ওকে অর্থাৎ এটা ইকুয়াল করে হ্যাঁ এটা ইকুয়ালস টু f of -1 into 2 pi plus alpha দেখো 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 হ্যাঁ এই যে -1 into 2 pi plus alpha এবং আমরা একটা ব্যাকওয়ার্ড কমপ্লিট রোটেশন না দিয়ে আমরা দুইটা ব্যাকওয়ার্ড কমপ্লিট রোটেশন দিতে পারি দুইটা ব্যাকওয়ার্ড কমপ্লিট রোটেশন দিয়ে তারপর আমরা আলফা রোটেশন দিলাম তখন আমরা কি বলবো যে এটা ইকুয়ালস টু হ্যাঁ f of -2 into 2 pi plus alpha ওকে and so on চলতেই থাকবে তারপরে কি হ্যাঁ ডট 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 -2 -1 0 1 2 and dot 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 so on ওকে তার মানে আমরা সকল ইন্টিজার্স কে কভার করলাম তার মানে আমরা এই যে লেমাটা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম ওকে এবং ইন জেনারেল আমরা এই যে স্টেটমেন্টটা হ্যাঁ ইন জেনারেল আমরা ফাংশনাল ফর্মে লিখতে পারি ইন জেনারেল থিটার জন্য যে f of 2n pi plus theta equals to f of theta for all n belongs to integer for a particular trigonometric function okay কিছু কন্ডিশন আসবে হ্যাঁ কিছু কন্ডিশন আসবে কিছু পার্টিকুলার ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর জন্য সেই কন্ডিশনগুলো আমরা দেখব পরে তবে অ্যাজ ইউজুয়াল আমরা এইভাবে লিখতে পারি ওকে ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন এই যে 2n pi plus theta বা 2n pi plus alpha হ্যাঁ 2n pi plus alpha এগুলোকে বলা হয় সকল অ্যাঙ্গেলস এর জেনারেল এক্সপ্রেশন যে সকল অ্যাঙ্গেলের করেসপন্ডিং বা যে সকল অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং ফাংশনের ফাংশনাল ভ্যালু চেঞ্জ হয় না ওকে অর্থাৎ এটা সকল অ্যাঙ্গেলের জেনারেল এক্সপ্রেশন বাট এখন গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হলো এই 2n pi plus alpha for all n belongs to integer এরাই কি অল পসিবল অ্যাঙ্গেলস যাদের করেসপন্ডিং ফাংশনের ফাংশনাল ভ্যালু কনস্ট্যান্ট থাকবে আমার কোশ্চেনটা বুঝবা I agree that যে এই সকল অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুস কনস্ট্যান্ট থাকবে চেঞ্জ হবে না বাট আমার কোশ্চেনটা হলো এরাই কি অল পসিবল অ্যাঙ্গেলস এরাই কি সেই অল পসিবল অ্যাঙ্গেলস নাকি হ্যাঁ নাকি আরো এক্সট্রা কিছু অ্যাঙ্গেলস এক্সিস্ট করে ঠিক আছে নাকি আরো এক্সট্রা কিছু অ্যাঙ্গেলস এক্সিস্ট করে যাদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু গুলো কনস্ট্যান্ট থাকে এটা হচ্ছে আমার কোশ্চেন এবং সেই কনস্ট্যান্টটা হলো f of alpha এটাই আমার কোশ্চেন যে আরো এক্সট্রা কোনো অ্যাঙ্গেলস এক্সিস্ট করে কিনা নাকি এরাই অল পসিবল অ্যাঙ্গেলস যদি আরো এক্সট্রা অ্যাঙ্গেলস এক্সিস্ট করে তাহলে সেই অ্যাঙ্গেলস গুলো কারা এবং অল পসিবল অ্যাঙ্গেলস এর জেনারেল এক্সপ্রেশন কি সেটাই এখন আমরা ডিরাইভ করার চেষ্টা করব কিছু থিওরাম স্টেট এন্ড প্রুফ এর মাধ্যমে ওকে আমরা এখন একটা থিওরামকে স্টেট করব এবং সেই থিওরামকে আমরা প্রমাণ করার চেষ্টা করব ঠিক আছে অর্থাৎ থিওরাম নাম্বার 1 এই লেকচারে থিওরাম নাম্বার 1 and the statement is let f of theta be sin theta or cosec theta and alpha be a particular angle then you can say f of n into pi plus -1 to the power n into alpha equals to f of alpha for all n belongs to integer. N can be any integer and theta equals to n into pi plus -1 to the power n into alpha for all n belongs to integer is the general expressions of all possible angles for which f of theta remains unchanged বা constant ওকে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওভারঅল থিওরাম নাম্বার 1 এন্ড আমাদেরকে বুঝতে হবে যে এই থিওরামটা কি স্টেট করছে এই স্টেটমেন্টটা কি মিনিং দিচ্ছে এই স্টেটমেন্টটা ঠিক আগের স্টেটমেন্টের মতোই আগের লেমার মতোই বাট এখানে আমরা বলে দিচ্ছি যে এই f অফ থিটাটা
হয় সেটা সাইন অফ থিটা আর না হয় সেটা কোসাইক অফ থিটা, এবং আলফা একটা অ্যাঙ্গেল। তাহলে এই যে তাহলে এই অল পসিবল অ্যাঙ্গেলস এর জেনারেল ফরমেশনটা হলো n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, অল পসিবল অ্যাঙ্গেলস, আই রিপিট অল পসিবল অ্যাঙ্গেলস। এর জেনারেল ফরমেশন হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা ফর অল n বিলংস টু any integer, যাদের করেসপন্ডিং এই ফাংশনগুলোর ফাংশনাল ভ্যালুস আনচেঞ্জ থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হলো f অফ আলফা, অর্থাৎ আলফাতে ফাংশনাল ভ্যালু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল থিওরাম, এন্ড এই থিওরামকে আমরা প্রুফ করার চেষ্টা করব। প্রুফ, তো আমরা আবার সেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আসবো। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এই পার্টিকুলার আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী একটা রোটেটিং লেগ কল্পনা করতে চাই r লেন্থ বিশিষ্ট, এই যে যেটা লেন্থ হবে r, ফাইনাল পয়েন্টকে বলছি x1, y1, and এটা জেনারেট করবে আলফা অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু পজিটিভ x অ্যাক্সিস। ঠিক আছে, and that is the construction। এবং পূর্বের লেমা থেকে আমরা বলতে পারি যে f of 2n pi plus alpha equals to f of alpha for all n belongs to any integers, n can be any integers। ওকে, অর্থাৎ এই স্টেটমেন্টটা কি বলছে? এই স্টেটমেন্টটা বলছে যে এই যে অ্যাঙ্গেলস গুলো, অর্থাৎ 2n pi plus alpha for all n belongs to any integer, এই সকল অ্যাঙ্গেলস এর জন্য আমার এই যে প্যারামিটারস গুলো, অর্থাৎ x1, y1 and r, এই প্যারামিটারস গুলো আনচেঞ্জ থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। কিন্তু আমরা এখন এই যে এই f অফ থিটা, এটাকে বলছি এটা হয় সেটা সাইন অফ থিটা না হলে কোসাইক অফ থিটা। তার মানে আমরা তিনটা প্যারামিটারস নিয়ে কনসার্ন নই, আমরা জাস্ট দুইটা প্যারামিটারস নিয়ে কনসার্ন, একটা হচ্ছে y1 এবং আরেকটা হচ্ছে r, অর্থাৎ এই দুইটা প্যারামিটারস নিয়ে কনসার্ন। কেন? কারণ এই যে আমার ফাংশনস গুলো সাইন অফ থিটা এন্ড কোসেক অফ থিটা, এগুলোকে আমরা জেনারেল ডেফিনেশন ইউজ করে এগুলোকে ডিফাইন করি y1 এবং r এই দুটা প্যারামিটারস এর মাধ্যমে। ওকে, দেন আমরা এই x কোঅর্ডিনেট নিয়ে বা x1 নিয়ে আমরা কনসার্ন নয়, x1 যেটাই হোক, x1 জাহান্নামে যাক, আমরা সেটা নিয়ে কনসার্ন নয়। আমরা শুধুমাত্র কনসার্ন এই y1 বা y কোঅর্ডিনেট এবং লেন্থ, অর্থাৎ এই যে লেন্থ r, এই দুটা নিয়ে কনসার্ন। অর্থাৎ আমরা এখন দেখব কখন এই y কোঅর্ডিনেট, রোটেটিং লেগের y কোঅর্ডিনেট y1 হয় এবং তার যে লেন্থটা সেটা r হয়, এটা নিয়ে আমরা কনসার্ন। ওকে, অর্থাৎ আমাদের যে পূর্বের প্রশ্নটা, সেই প্রশ্নটা এখন এইরকম ভাবে আমি সেই কোশ্চেনটা করব যে এমন কি অ্যাঙ্গেলস সম্ভব এই সকল অ্যাঙ্গেলস ব্যতীত 2n pi plus alpha for all n belongs to any integer, এই অ্যাঙ্গেলস গুলো ব্যতীত এরকম কি অ্যাঙ্গেল সম্ভব যে অ্যাঙ্গেলের করেসপন্ডিং রোটেটিং লেগের ফাইনাল পয়েন্টের y কোঅর্ডিনেট হবে y1 এবং যে লেন্থটা, সেই লেন্থটা হবে r। এরকম কি অ্যাঙ্গেল সম্ভব কিনা? দেখো, r এর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, আর আমরা একটা r লেন্থের রোটেটিং লেগ কল্পনা করতেই পারি, r এর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। আমরা শুধুমাত্র এটা দেখবো যে এরকম কোনো অ্যাঙ্গেল সম্ভব কিনা এই অ্যাঙ্গেলস গুলো বাদ দিয়ে, যে অ্যাঙ্গেলের করেসপন্ডিং রোটেটিং লেগের ফাইনাল পয়েন্টের y কোঅর্ডিনেট হবে y1, এটা আমরা দেখতে চাই। এবং এটা সম্ভব। কিভাবে সম্ভব? দেখো, আমরা যদি এরকম একটা অ্যাঙ্গেল কল্পনা করি, একটা r লেন্থ বিশিষ্ট রোটেটিং লেগ নিয়ে, পজিটিভ x অ্যাক্সিসের রেসপেক্টে এরকম যদি একটা অ্যাঙ্গেল কল্পনা করি, যে অ্যাঙ্গেলটা হলো পাই মাইনাস আলফা, অর্থাৎ ফাইনাল পজিশনটা হবে এইরকম, নিউ রোটেটিং লেগের এইরকম ফাইনাল পজিশন, এবং এই লেন্থটা নিচ্ছি আমি r, এটার উপর আমার কমপ্লিট নিয়ন্ত্রণ আছে। ওকে, r এবং এর ফাইনাল পয়েন্টটা হলো x2, y2, আমি বলছি x2, y2, এবং এই যে অ্যাঙ্গেলটা উইথ রেসপেক্ট টু পজিটিভ x অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা হলো পাই মাইনাস আলফা। ওকে, তো আমি কি করেছি? আমি যেটা করেছি সেটা হচ্ছে এই রোটেটিং লেগটাকে পাই রোটেশন দিয়ে তারপর আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে মাইনাস আলফা অ্যাঙ্গেল দিয়েছি। ওকে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই যে রোটেশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে, সেটার পরিমাণ হলো মাইনাস আলফা উইথ রেসপেক্ট টু পজিটিভ নেগেটিভ x অ্যাক্সিস। ওকে,
with respect to negative x-axis. That's it. এখন তুমি আমার সাথে এগ্রি করবা, সিম্পল জিওমেট্রি থেকে এটা আমরা বলতে পারি, এই যে y2 equals to y1, অর্থাৎ y2 equals to y1, ঠিক আছে, চিহ্ন এবং নিউমেরিক্যাল ভ্যালু দুটার মাধ্যমে y2 equals to y1, ঠিক আছে, এই দুটাই ইকুয়াল, ঠিক আছে, চিহ্ন ইকুয়াল, হ্যাঁ চিহ্ন পজিটিভ এন্ড ভ্যালু যেটা, অর্থাৎ এই যে ভ্যালু যেটা ডিসটেন্স বা মডুলাস যেটা সেটা ইকুয়াল, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এন্ড ট্রিভিয়াল কেস r equals to r, কারণ এই লেন্থটাকে আমরা ইকুয়াল রেখেছি, এটা আমরা নিজের ইচ্ছায় রেখেছি, ঠিক আছে, এবং এই দুটাও ইকুয়াল। তার মানে আমরা বলতেই পারি যে এখানে f of alpha equals to f of pi minus alpha, যখন আমাদের ফাংশনটা হয় sin of theta বা cosec of theta, ঠিক আছে। বাট এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, হ্যাঁ তার মানে দেখো আমরা কি পেয়েছি, আমরা এখানে এই সকল অ্যাঙ্গেল ব্যতীত অ্যানাদার একটা অ্যাঙ্গেল পেয়েছি। হ্যাঁ তুমি ট্রাই করে দেখতে পারো, তুমি n কে যে কোনো ইন্টিজার বসাও, হ্যাঁ তুমি কখনোই এই পাই মাইনাস আলফা এই অ্যাঙ্গেলটা তুমি পাবে না, যে কোনো তুমি n বসাও না কেন। এই যে পায়ের সাথে যে মাল্টিপ্লায়ার সেটা অবশ্যই জোড় সংখ্যা হবে, কারণ 2 into n, বাট এখানে পায়ের সাথে 1 আছে, তুমি কখনোই কোনো ইন্টিজার n বসে তুমি কখনোই এখানে পাই মাইনাস আলফা এটা তুমি কখনোই পাবে না। অর্থাৎ এই অ্যাঙ্গেলস গুলো ব্যতীত আমরা এরকম অ্যাঙ্গেলস পেলাম, হ্যাঁ যেখানে আমার ফাংশনাল ভ্যালুটা f of আলফার সমান, ঠিক আছে। এখন আমাদের দুইটা কাজ, প্রথম কাজ না এটা আমরা পরে করব, হ্যাঁ কিন্তু সেই কাজটা হলো আমাদের দেখা যে এটা ব্যতীত আর কোনো অ্যাঙ্গেলস আছে কিনা এটা আমরা দেখব। এবং আরেকটা কাজ হচ্ছে, দেখো এটা কিন্তু জাস্ট ওয়ান স্পেশাল কেস, কেন এটা আমি বলছি, হ্যাঁ আলফা কিন্তু এরকমও হতে পারে যে আলফার করেসপন্ডিং এই যে রোটেটিং লেগটা, আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, তখনও এই ঘটনা ঘটছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ সেটা যদি না হয়, সেটা যদি আমরা দেখাতে না পারি, তাহলে আমরা বলবো যে এই ঘটনা ঘটবে শুধুমাত্র যখন এরকম আলফা হবে যে আলফার করেসপন্ডিং রোটেটিং লেগটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তখন আমরা এটা বলবো। কিন্তু আমরা যদি দেখাতে পারি, হ্যাঁ সকল কোয়াড্রেন্টের জন্য হ্যাঁ এরকম আলফা হচ্ছে যে এই যে রোটেটিং লেগটা সেটা একবার থাকছে ফার্স্ট কোয়াড্রেন্টে, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ, এবং সকল কোয়াড্রেন্টের জন্য সকল কেসে যদি আমরা এই ঘটনাটা দেখাতে পারি, তখন আমরা বলবো যে আলফা যেটাই হোক আমাদের এই ঘটনা ঠিক থাকবে, বা সকল কেসের ক্ষেত্রে এই ঘটনা ট্রু। ওকে, সকল কেসে এই ঘটনা ট্রু। দেন আমরা এখন দেখবো কেস নাম্বার 2, এটা হবে কেস নাম্বার 1। এখন আমরা দেখবো যে কেস নাম্বার 2, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এই যে রোটেটিং লেগটাকে, অর্থাৎ আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটাকে আমরা রাখবো সেকেন্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ আলফা, ঠিক আছে, এই যে আলফা, হ্যাঁ এই যে আলফা, ওকে এটা হচ্ছে আলফা, দেখো আলফা চেঞ্জ হয়ে গেছে। এন্ড এটা ফাইনাল পয়েন্ট কি আমি আবার বলছি, x1, y1, লেন্থটা হচ্ছে r। এখন কি করব, এখন আমরা হ্যাঁ এই পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে পাই মাইনাস আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটার অবস্থান দেখব। অবশ্যই চেঞ্জ হবে, কারণ আলফা চেঞ্জ হয়েছে। অথবা আমরা এইভাবে বলতে পারি যে আমরা এই নেগেটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নেগেটিভ আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটাকে আমরা দেখতে চাই, হ্যাঁ অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নেগেটিভ আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটাকে দেখতে চাই আমরা। তাহলে বুঝতে হবে আলফা কি। আলফা হচ্ছে এরকম অ্যাঙ্গেল যেটা প্রথমে 90 ডিগ্রি কভার করেছে, তারপর কিছু অংশ সে কভার করেছে। ঠিক একই কাজটাই হবে আমার এই নেগেটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এটা 90 অ্যাঙ্গেল কভার করলো, তারপর কিছু অংশ সে কভার করলো, এবং এই যে আমার রোটেটিং লেগটা আর লেন্থ বিশিষ্ট, এটা ফাইনাল পয়েন্টকে বলছি x1, x2, y2, ওকে x2, y2, এবং এই অ্যাঙ্গেলটা উইথ রেসপেক্ট টু নেগেটিভ এক্স অ্যাক্সিস এটা হবে মাইনাস আলফা, এবং এই অ্যাঙ্গেলটা হবে আমার পাই মাইনাস আলফা। ওকে,
এবং তুমি এগেইন আমার সাথে এগ্রি করবে এখানেও r ইকুয়ালস টু r, এটা তো আমরা রেখেছি, and y2 ইকুয়ালস টু y1, এই যে আমার y2 এখানে এটা এবং y1 আমার এটা। ওকে, দুটাই ইকুয়াল। তুমি চিহ্ন দিয়ে বলো আর নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বলো না কেন, দুটাই দুটার মাধ্যমে এই ইকুয়েশনটা হোল্ড করে। দেন আমরা এখানেও বলতে পারি যে f of alpha equals to f of pi minus alpha, যখন f of theta হলো হয় সে sin theta না হয় সেটা cosec of theta। ওকে, দেন আমরা কি বলবো, আমরা বলবো যে কি আলফা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে বা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, আলফা জেনারেট করে রোটেটিং লেগটা, তাহলে তখন আমাদের এই ইকুয়েশনটা হোল্ড করবে। এখন আমরা দেখবো যে আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ এইরকম, এই যে এটাকে বলছি আমি x1, y1 ফাইনাল পয়েন্টটা, এন্ড লেন্থটা হলো r, এন্ড এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটাকে বলছি আমি আলফা, এই অ্যাঙ্গেলটাকে বলছি আমি আলফা, ঠিক আছে, আলফা। এখন আমি কি দেখবো যে নেগেটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নেগেটিভ আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটা কোথায় থাকে, বা পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে পাই মাইনাস আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটা কোথায় থাকে সেটা একটু আমরা দেখতে চাই। অর্থাৎ আলফা কি বুঝতে হবে, আলফা হলো এরকম অ্যাঙ্গেল যেটা 90 কে কভার করেছে, এগেইন 90, তারপর কিছু অংশ, অর্থাৎ সেটাই হবে আমরা এখান থেকে 90, এগেইন 90 এবং কিছু অংশ, এই যে আমার রোটেটিং লেগটা, আমি এটার লেন্থ r রাখছি, এটা ফাইনাল পয়েন্ট x2, y2। ওকে, ঠিক আছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা হবে আমার নেগেটিভ আলফা, এন্ড পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস আলফা। ঠিক আছে, তুমি আমার সাথে এগেইন এগ্রি করবে, এই যে y1 and y2, y1 equals to y2 and r equals to r। ওকে, এখানে y1 নেগেটিভ, এখানে y2 নেগেটিভ, ঠিক আছে, এবং ভ্যালু দুটো সেম, অর্থাৎ আমরা বলতেই পারি y1 equals to y2, এবং সিমিলারলি এখানেও আমরা বলবো যে f of alpha equals to f of pi minus alpha। ওকে, বলতেই পারি। এন্ড লাস্ট কেস আমরা দেখবো যে কেস নাম্বার 4। তো কেস 4 বলছে যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমার আলফাটা এরকম নিতে হবে যেন আমার এই রোটেটিং লেগটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ ফাইনাল পয়েন্টটা x1 y1, লেন্থ হবে r, এবং আলফাটা হবে এই যে পসিবল আলফা যেন ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। কিন্তু আমরা এখন ইন্টারেস্টেড সেই রোটেটিং লেগের অ্যাঙ্গুলার পজিশন নিয়ে, যেই রোটেটিং লেগটা এই নেগেটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নেগেটিভ আলফা অ্যাঙ্গেল জেনারেট করে। তার মানে আলফা কি বুঝতে হবে, আলফা অ্যাঙ্গেল, এরকম একটা অ্যাঙ্গেল যেটা 90 কভার করেছে, এগেইন 90, 3বার 90, তারপর কিছু অংশ। ঠিক একই ঘটনা ঘটবে নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে, অর্থাৎ 90, এগেইন 90, তারপর কিছু অংশ, অর্থাৎ এটা হবে আবার নিউ রোটেটিং লেগের ফাইনাল পজিশন, এবং এর লেন্থটাও আমি নিচ্ছি r। ওকে, এই যে আমার এটা হবে নেগেটিভ আলফা, এবং বাট আমরা ইন্টারেস্টেড যে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেলটা কত, লব্ধি অ্যাঙ্গেল, সেটা কি, সেটা হবে পাই মাইনাস আলফা। ওকে, এবং এটা ফাইনাল পয়েন্ট x2 y2। ওকে, এবং তুমি আমার সাথে এগেইন এগ্রি করবে যে অবশ্যই এটা ঘটবে, যে r equals to r এবং y1 equals to y2। এই যে দেখো y2 and y1, তারা চিহ্ন বলো বা নিউমেরিক্যাল ভ্যালু বলো, দুটাতেই ইকুয়াল। ওকে, y1 equals to y2, জাস্ট সিম্পল কিছু জিওমেট্রিক্যাল ফ্যাক্টস। ওকে, দেন তুমি বলতে পারবে, এখানেও তুমি বলবে হ্যাঁ এই ঘটনা ট্রু যে f of alpha equals to f of pi minus alpha। ওকে, দেন আমরা বলতে পারি যে এই যে ঘটনাটা, এটা ট্রু ফর অল কেসেস, ফর অল 4 কেসেস। এখন গুরুত্বপূর্ণ কথা হলো আমরা লেমার সেই রেজাল্ট আমরা ইউজ করতে চাই। ওকে, অর্থাৎ লেমা থেকে আমরা বলতে পারি প্রথমত, এই যে আলফার জন্য f of 2n pi plus alpha equals to f of alpha for all integers।
ওকে, প্রথমত আমরা এটা বলবো। ওকে, দ্বিতীয়ত বলবো, দেখো এটা, হ্যাঁ দেখো আলফা যেহেতু একটা অ্যাঙ্গেল, আলফার জন্য এই ঘটনা ঘটেছে বা লেমা ট্রু হয়েছে, এন্ড পাই মাইনাস আলফা এটাও একটা অ্যাঙ্গেল, দেন এটার জন্য আমার এই সিমিলার ঘটনা ঘটবে। অর্থাৎ আমরা সেখান থেকে বলবো যে f of pi minus alpha equals to কি হবে, f of 2n pi plus pi minus alpha, রাইট? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই আমরা এখানে নিব for all n belongs to any integers। কখন? যখন আমার ফাংশনটা হয় sin থিটা না হয় cosec থিটা, এই দুটোর ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নয়। ওকে, তো আমরা এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, f of, এটা ইমপ্লাই করে f of pi minus alpha equals to f of, আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে পাই কে কমন নিতে পারি, রাইট? অর্থাৎ 2n plus 1 into pi minus alpha, ওকে, for all n belongs to integers, এটা থাকবে। হ্যাঁ, আমরা এইভাবে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে পারি। আবার এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি আবার ইকুয়াল কার ইকুয়াল, f of alpha ইকুয়াল। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে, দেখো f of alpha প্রথমত এই অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু গুলোর ইকুয়াল হয় f of alpha-টা। আবার এখানে দেখো f of alpha-টা কার ইকুয়াল হচ্ছে, যে এই সকল অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুস গুলোর ইকুয়াল হচ্ছে। আমরা কনক্লুশনটা এইভাবে আনতে পারি যে, হ্যাঁ আমরা কনক্লুশনটা এইভাবে আনতে পারি, এই সকল অ্যাঙ্গেলস অর্থাৎ থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস আলফা অ্যান্ড থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা, এই সকল অ্যাঙ্গেলস এর জন্য আমার ফাংশনাল ভ্যালুস ইকুয়াল হবে f of alpha ইকুয়াল হবে, বা এই সকল অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু গুলো অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। ওকে, চেঞ্জ হবে না। এখন আমরা একটা কাজ করব, এদের একটা কম্প্যাক্ট ফরমেশন নিয়ে আসবো। কম্প্যাক্ট ফরমেশনটা আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে দেখো, হ্যাঁ প্রথমত আমরা বলবো এটা for all n belongs to integers এর জন্য। দেখো যে এই যে পায়ের সাথে যে অংশটা আছে এখানে 2n for all n belongs to any integer, এখানে পায়ের সাথে যে অংশটা আছে সেটা হচ্ছে 2n plus 1 for all n belongs to any integer। ওকে, তার মানে কি, তার মানে এই যে পার্টটা সকল প্রকার ইভেন নাম্বারস কে কভার করে, ইন্টিজারের সকল প্রকার ইভেন নাম্বারস কে কভার করে, এবং এই পার্টটা ইন্টিজার্স এর সকল প্রকার অড নাম্বারস বা বিজোড় সংখ্যাকে কভার করে, এবং এটা জোড় সংখ্যাকে কভার করে। তার মানে আমরা যদি এটা এবং এটা মিলিয়ে বলি তাহলে এরা সকল প্রকার ইন্টিজার্স কে কভার করছে, রাইট? তার মানে আমরা পায়ের সাথে এরকম একটা মাল্টিপ্লায়ার রাখবো যেটা সকল প্রকার ইন্টিজার্স কে কভার করে, অর্থাৎ n ইনটু পাই, অর্থাৎ থিটা ইকুয়ালস টু n ইনটু পাই। এখন দেখো যখন জোড় ছিল, অর্থাৎ জোড় সংখ্যা ছিল পায়ের সাথে, তখন আলফার আগে একটা প্লাস, এবং যখন বিজোড় সংখ্যা ছিল তখন আলফার আগে একটা মাইনাস। অর্থাৎ এখানে আমাকে একটা চিহ্ন ডিনোটকারী টার্ম অ্যাড করতে হবে আলফার সাথে, এবং সেটা হলো -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এই -1 টু দি পাওয়ার n এটা চিহ্ন ডিনোটকারী সংখ্যা পার্ট, ঠিক আছে? কিভাবে, n যদি জোড় হয় তাহলে এটা কি হবে, এটা 1 হবে, +1, হ্যাঁ +1 ইনটু আলফা ইকুয়ালস টু আলফা। and n যদি বিজোড় হয় তাহলে এটা হবে -1, and -1 into alpha equals to minus alpha, এই যে minus alpha, then we have done আমাদের তাহলে কি হবে, theta equals to n pi plus -1 into -1 to the power n into alpha for all n belongs to integers। ওকে, তার মানে এটাই হচ্ছে general formations, all possible angles are general formations, যাদের corresponding functional value unchanged থাকে, এবং এরাই all possible angles। কিভাবে, হ্যাঁ তুমি এটা চেক করে দেখতে পারো যে আর কোনো পসিবিলিটি নাই, আর কোনো অ্যাঙ্গেলের পসিবিলিটি নাই, বা আর কোনো পসিবিলিটি নাই যাদের corresponding এই y1 এবং y2 ইকুয়াল হবে, এই চারটা কেস ব্যতীত আর কোনো পসিবিলিটি নাই।
ওকে, এটাই ডিনোট করে যে এরাই হচ্ছে অল পসিবল অ্যাঙ্গেলস, ওকে। এই হচ্ছে বিষয়। তাই আমরা আমাদের থিওরামটাকে প্রমাণ করলাম যে হ্যাঁ, এই সকল অ্যাঙ্গেলস এর জন্য ফাংশনাল ভ্যালুস কনস্ট্যান্ট থাকে এবং এরা হচ্ছে অল পসিবল অ্যাঙ্গেলস। ঠিক আছে, অল পসিবল অ্যাঙ্গেলস এর জেনারেল এক্সপ্রেশন। দেন আমরা লাস্টলি আমরা একটু ইন জেনারেল থিটার জন্য যদি ফাংশনাল ফর্মে লিখতে চাই, ফাংশনাল ফর্ম ইন জেনারেল হবে f of n pi plus minus 1 to the power n into theta equals to f of theta for all n belongs to integers. ওকে, এটা সাধারণ ফর্ম, জেনারেল ফর্ম। হ্যাঁ, আমরা বলতেই পারি থিটার জন্য, ঠিক আছে। আমরা যদি একটু কন্ডিশন অ্যাড করতে চাই, অর্থাৎ আমরা সাইন থিটা এবং কোসেক থিটাকে আলাদা করে নিয়ে কাজ করতে চাই, তবে সেটা হবে যে সাইন অফ n pi plus minus 1 to the power n into theta equals to sine of theta for all theta belongs to real number and for all n belongs to any integers. Okay, এবং এটা হচ্ছে সেই কন্ডিশন সাইন থিটার জন্য। বাট কোসেক থিটা নিয়ে কাজ করলে কোসেক অফ n into pi plus minus 1 to the power n into theta equals to cosec of theta, but theta cannot be n into pi. না, আমরা এখানে k রাখি, k into pi, theta cannot be k into pi, কারণ এখানে একটা n আমরা রেখেছি, and for all n belongs to any integers, and for all k belongs to any integers, অর্থাৎ n can be any integers and k can be any integer, ঠিক আছে। k হতে পারে যে কোনো ইন্টিজার and n হতে পারে যে কোনো ইন্টিজার, ঠিক আছে। সেই জন্য এটাকে আমি আর n রাখছি না, এটাকে আমি অ্যানাদার ইন্টিজার k দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে। তো এইভাবে আমরা স্টেট করলাম জিনিসগুলো, হ্যাঁ, আমাদের ফাইনাল ফরমেশন। ওকে, ফাইনাল ফরমেশন অফ দ্য থিওরাম, ঠিক আছে। এখন আমরা দেখব যে থিওরাম নাম্বার 2, এন্ড থিওরাম নাম্বার 2 তে আমরা cos থিটা এন্ড sec থিটা নিয়ে কথা বলতে চাই। Now theorem number 2. Theorem 2, okay, তো স্টেটমেন্টটা এরকম যে let f of theta be cos of theta or sec of theta and alpha be a particular angle, then we can say f of 2n pi plus minus alpha equals to f of alpha for all n belongs to any integer, and theta equals to 2n pi plus minus alpha for all n belongs to any integer is the general expression of all angles, of all possible angles for which f of theta remains constant. Okay, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল থিওরাম নাম্বার 2, এন্ড এটা কাইন্ড অফ আগের থিওরামের মতোই স্টেটমেন্টটা। হ্যাঁ, বাট এখানে আমরা ফাংশন অফ থিটাকে বলছি হয় সেটা cos of theta or sec of theta, ওকে। এবং এই যে অল পসিবল অ্যাঙ্গেলস এর জেনারেল এক্সপ্রেশন, সেটা হলো আমার থিটা ইকুয়ালস টু 2n pi plus minus alpha for all n belongs to any integer। তো এটাই আমাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ, এবং যাদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হবে f of alpha এর সমান। তো এটাই আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণে যাব, তবে তার আগে একটা স্ক্র্যাচ ওয়ার্ক করতে চাই, একটা স্ক্র্যাচ ওয়ার্ক, ওকে। অর্থাৎ আমরা প্রমাণে কিভাবে অগ্রসর হব তার একটা স্ক্র্যাচ ওয়ার্ক, ওকে। তো দেখো, এখানে আমাকে মোটা দাগে প্রমাণ করতে বলা হয়েছে যে অল পসিবল অ্যাঙ্গেলস এর জেনারেল এক্সপ্রেশনটা হচ্ছে এটা, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 2n pi plus minus alpha, ঠিক আছে। অর্থাৎ থিটা ইকুয়ালস টু 2n pi plus minus alpha for all n belongs to any integer, and এটাকে চাইলে আমরা সেট আকারে লিখতে পারি, ওকে। set of all theta such that theta equals to 2n pi plus minus alpha for all n belongs to any integer,
ওকে, তো এটা একটা সেট এন্ড এটা হচ্ছে অল পসিবল অ্যাঙ্গেলস এর সেট যাদের করেসপন্ডিং আমার ফাংশনাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে এন্ড সেই ভ্যালুটা হচ্ছে f অফ আলফা। ওকে, অর্থাৎ এটা অল পসিবল অ্যাঙ্গেলস এর সেট। এখন এই সেটকে আমরা এইভাবে লিখতে পারি, বা হ্যাঁ এই সেটকে আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়ালস টু দ্য সেট অফ all theta such that theta equals to 2n pi plus alpha for all n belongs to any integer. এই সেট ইউনিয়ন আরেকটা সেট, এই সেটটাকে আমরা লিখবো যে সেট অফ all possible theta such that theta equals to 2n pi minus alpha for all n belongs to any integer. অর্থাৎ এই দুটো সেটের ইউনিয়নটাই হচ্ছে আমার এই সেট। অর্থাৎ এই যে টোটাল সেটটা, এই টোটাল সেটটা হলো অল পসিবল অ্যাঙ্গেলস এর সেট যাদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ এই অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু কনস্ট্যান্ট থাকবে এবং এই অ্যাঙ্গেলস গুলোর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুসও কনস্ট্যান্ট থাকবে। বাট এই অ্যাঙ্গেলের ফাংশনাল ভ্যালু যে কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ এই অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু যে কনস্ট্যান্ট থাকবে সেটা আমরা ডাইরেক্ট লেমা থেকেই বলতে পারি। লেমা থেকেই বলতে পারি যে f of 2n pi plus alpha equals to f of alpha। অর্থাৎ এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা যদি শুধুমাত্র দেখাতে পারি যে হ্যাঁ এই অ্যাঙ্গেলস এর জন্য আমাদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলো কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের কাজ শেষ। অর্থাৎ এদের জন্য আমাদেরকে আর দেখাতে হবে না, আমাদেরকে দেখাতে হবে শুধুমাত্র এই অ্যাঙ্গেলস এর জন্য, এবং আমরা এটাই করতে চাই। তো প্রুফ ওকে, তো আমরা অ্যাজ ইউজুয়াল একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ শুরু করতে চাই। এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং আমরা একটা আর লেন্থ বিশিষ্ট রোটেটিং লেগ নিব যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এ পার্টিকুলার আলফা অ্যাঙ্গেল জেনারেট করে। এন্ড ফিগারটা হবে এরকম যে এই যে, হ্যাঁ ঠিক আছে, এন্ড এটা ফাইনাল পয়েন্ট কে বলছি x1, y1, লেন্থ হবে r এন্ড এটা আমার পজিটিভ এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে আলফা অ্যাঙ্গেল জেনারেট করছে। তাই এখানে আলফা ব্যতীত তিনটা প্যারামিটারস আছে x1, y1 এন্ড r। এখানে অল পসিবল আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনস কে বা ট্রিগোনোমেট্রিক রেশিওস কে এই তিনটা প্যারামিটারস এর সাহায্যে ডিফাইন করতে পারি। কিন্তু আমাদের থিওরেমে দেওয়া আছে শুধুমাত্র দুইটা ফাংশন, একটা হচ্ছে cos of theta and another one sec of theta। আমরা এই তিনটা প্যারামিটারস নিয়ে কাজ করব না, আমরা শুধুমাত্র দুইটা প্যারামিটারস এর উপর মনোযোগ দেব। একটা হচ্ছে r অর্থাৎ লেন্থ and another one is x1 অর্থাৎ এই রোটেটিং লেগের ফাইনাল পয়েন্টের x কোঅর্ডিনেট। শুধুমাত্র আমরা এই দুইটা প্যারামিটারস নিয়ে একটু কাজ করতে চাই। হ্যাঁ ঠিক আছে, কারণ এই দুইটা প্যারামিটারস দিয়েই আমরা এই cos of theta and sec of theta কে ডিফাইন করে থাকি। ঠিক আছে, তো আমরা যে আগে যে কোশ্চেনটা করছিলাম, আগে যে আমরা প্রশ্নটা করেছিলাম যে হ্যাঁ সেই প্রশ্নটা আমি আরেকবার করতে চাই যে এই সকল অ্যাঙ্গেলস অর্থাৎ হ্যাঁ ফর অল n belongs to any integers, এই সকল অ্যাঙ্গেলস ব্যতীত, এই সকল অ্যাঙ্গেলস বাদ দিয়ে আর কোনো অ্যাঙ্গেলস সম্ভব কিনা, যেই অ্যাঙ্গেলস এর করেসপন্ডিং রোটেটিং লেগ ড্র করলে তার ফাইনাল পয়েন্টের x কোঅর্ডিনেট হবে x1 এর সমান এবং লেন্থটা হবে r, এরকম কি অ্যাঙ্গেল সম্ভব কিনা, বা অ্যাট লিস্ট একটা অ্যাঙ্গেল সম্ভব কিনা এই অ্যাঙ্গেলস গুলো বাদ দিয়ে। অ্যানসার হচ্ছে ইয়েস, সম্ভব। তুমি আমার সাথে এগ্রি করবে যে যদি ঘটনাটা এরকম ঘটে, হ্যাঁ তুমি আমার সাথে এগ্রি করবে যে দেখো আমরা যদি একটা আর লেন্থ বিশিষ্ট একটা রোটেটিং লেগ নিয়ে হ্যাঁ সেটাকে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মাইনাস আলফা রোটেশন দেই, কিছু একটা হতে পারে। ওকে, এবং এই অ্যাক্সিসটাকে আমরা একটু বাড়িয়ে নিই। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব আরেকটা রোটেটিং লেগ নেব, সেটাকে এই এক্স অ্যাক্সিস পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নেগেটিভ আলফা রোটেশন দেব বা মাইনাস আলফা রোটেশন দেব। দেন আমাদের অ্যাঙ্গুলার পজিশনটা হবে এইরকম, হ্যাঁ নিউ রোটেটিং লেগের আর লেন্থ বিশিষ্ট। ওকে, এই যে ঠিক আছে, এইরকম কিছুটা, হ্যাঁ আরেকটু বড়, হ্যাঁ এইরকম। ওকে, এন্ড এই যে অ্যাঙ্গেলটা এটা মাইনাস আলফা, লেন্থটা হলো r, ওই ফাইনাল পয়েন্ট কি বলছি x2, y2। ওকে, এখন দেখো আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, এই যে এই পয়েন্টটা x1 and x2, এই পয়েন্টটা x1 and এই পয়েন্টটা x2, অর্থাৎ এখানে x1
equals to x2 and the trivial case is r equals to r. ওকে, দেন আমরা সফল। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছিলাম আমরা সেটাই পেলাম। ঠিক আছে, দেখো তুমি এখানে তুমি n যেটাই বসাও না কেন, n তুমি যে কোনো ইন্টিজার বসাও, তুমি কখনোই এখান থেকে মাইনাস আলফা অ্যাঙ্গেল পাবে না। ওকে, মাইনাস আলফা অ্যাঙ্গেল কখনোই এখান থেকে তুমি পাবে না, তুমি n যেটাই বসাও। অর্থাৎ এই মাইনাস আলফা অ্যাঙ্গেলটা এই সকল অ্যাঙ্গেলস এর বাইরের একটা অ্যাঙ্গেল, যার করেসপন্ডিং আমার ফাংশনাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকছে, এবং সেই কনস্ট্যান্টটা হলো আমার f অফ আলফা। f অফ আলফা ইকুয়ালস টু f অফ মাইনাস আলফা, কারণ f অফ আলফাতে আমার হ্যাঁ r এবং x1 যেটা আছে, এন্ড f অফ মাইনাস আলফাতেও আমার r এবং x1 বা x কোঅর্ডিনেট ঠিক একই আছে। ঠিক আছে, পরিবর্তন হয়নি, স্থির আছে। বাট এটা একটা স্পেশাল কেস। আমার আলফা এরকম হতে পারে যে আলফার জন্য আমার এই রোটেটিং লেগটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তখনও আমাদেরকে দেখাতে হবে যে তখন কি এই ইকুয়েশনটা খাটে কিনা, বা এই ইকুয়েশনস গুলো হোল্ড করে কিনা সেই কেসের জন্য। যদি না করে দেন আমরা বলবো শুধুমাত্র আমরা বলবো যে শুধুমাত্র আলফা যখন লেস দেন 90 হয় এন্ড গ্রেটার দেন 0 হয়, বা এমন আলফা যদি হয় যে আলফার জন্য আমাদের রোটেটিং লেগ এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, সেই সকল আলফার জন্য শুধুমাত্র এই ইকুয়েশনস খাটবে, আর কোনো আলফার জন্য খাটবে না। ওকে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেন আমরা তাহলে এটা কি হবে? এটা হবে কেস নাম্বার 1। এখন দেখবো যে কেস নাম্বার 2, যে কেসে আমরা এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে রাখবো। দেন কেস নাম্বার 2, কেস 2। ওকে, এবং এটাকে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে রাখছি। এটা হচ্ছে আমার আলফা অ্যাঙ্গেল জেনারেটকারী rotating leg with respect to positive x-axis, and এটার ফাইনাল পয়েন্ট x1, y1, লেন্থটা নিচ্ছি r। ওকে, এগেইন আমি r লেন্থ বিশিষ্ট আরেকটা রোটেটিং লেগ নেব, যেটাকে পজিটিভ x-axis এর রেসপেক্টে নেগেটিভ আলফা রোটেশন দেব, অর্থাৎ ব্যাকওয়ার্ড দিকে আলফার পরিমাণে রোটেশন দেব। তাহলে কি হবে? আলফা কি বলছে? 90 গিয়েছে, তারপরে সে কিছুটা অংশ গিয়েছে, এখান থেকে কি হবে? নেগেটিভ 90 যাবে, তারপর কিছুটা অংশ যাবে। হ্যাঁ, এই যে আমার নিউ রোটেটিং লেগ আর লেন্থ বিশিষ্ট এই অ্যাঙ্গেলটা হবে আমার নেগেটিভ আলফা, মাইনাস আলফা। ওকে, মাইনাস আলফা। তারপর আমরা কি করব? এটা ফাইনাল পয়েন্ট x2, y2, এবং তুমি আমার সাথে এগ্রি করবে যে এইখানেও x1 যে কথা, x2 ঠিক একই কথা। ওকে, এটাই x1 and এটাই x2। এখানেও আমরা লিখতে পারি x1 equals to x2 and r equals to r, কারণ r কে আমি ঠিক রেখেছি, এটা আমার স্বাধীনতা। r কে আমি নিজেই ঠিক রাখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই কেসের ক্ষেত্রেও আমার এই ইকুয়েশনটা খাটবে যে f of alpha equals to f of minus alpha। ওকে, আমরা এখন এই পর্যন্ত আমরা স্থির আছি যে ঠিক আছে, তাহলে আমার রোটেটিং লেগ যদি ফার্স্ট কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, দেন আমরা বলতে পারি যে f of alpha equals to f of minus alpha। এখন দেখবো যে কেস নাম্বার 3, যে থার্ড কোয়াড্রেন্টে থাকলেও ওই ইকুয়েশনটা খাটে কিনা, অর্থাৎ কেস 3। ঠিক আছে, এই যে এখন আমাদের রোটেটিং লেগটা আসবে এখানে। এটা ফাইনাল পয়েন্ট x1, y1, and এই যে আলফা অ্যাঙ্গেল জেনারেট করছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, এবং এটা r। ঠিক আছে, এখন কি করব? এখন এটার রেসপেক্টে নেগেটিভ আলফা রোটেশন দেব, এবং দেখো আলফা কি হচ্ছে, এই 90 গিয়েছে, এগেইন 90, তারপর কিছু অংশ। ওকে, ঠিক একই কাজই হবে ব্যাকওয়ার্ড দিকে। ওকে, এই অ্যাক্সিস থেকে ব্যাকওয়ার্ড দিকে ঠিক একই কাজ হবে। এই যে নেগেটিভ আলফা গিয়েছে, নেগেটিভ 90, ওকে, নেগেটিভ π/2 অ্যাঙ্গেল গিয়েছে। ঠিক আছে, নেগেটিভ π/2 অ্যাঙ্গেল, এগেইন নেগেটিভ π/2, তারপরে কিছু অংশ। এই যে ওকে, দেন এই যে আমার নিউ রোটেটিং লেগের ফাইনাল পজিশন, এটা হবে আবার নেগেটিভ আলফা অ্যাঙ্গেল। ওকে, এন্ড এটাকে বলছি আমি, এর ফাইনাল পয়েন্ট কে বলছি x2 and y2, এবং এখান থেকেও যদি আমি একটা লম্ব টানি, দেন এই যে এই পয়েন্টটা কি আমার, এই পয়েন্টটা আমার x1 and x2। ওকে, এখানেও আমরা বলছি যে x1 equals to x2 and r equals to r। ওকে, দেন এখানেও আমার এই ইকুয়েশনটা খাটবে যে f of alpha
equals to f of minus alpha. And last case একটু দেখবো কেস নাম্বার 4 যে আলফা এরকম যে আমার এই রোটেটিং লেগটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ এই যে আমার ফোর্থ কোয়াড্রেন্টে আছে এইরকম, হ্যাঁ, এন্ড এটা হবে আমার আলফা, ওকে, উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস, এন্ড এটার ফাইনাল পয়েন্ট কে বলছি x1, y1, এর লেন্থটা হলো r। এখন কি করব, এই ব্যাকওয়ার্ড দিকে আলফার পরিমাণে রোটেশন দেব অ্যানাদার রোটেটিং লেগকে, অর্থাৎ এই আলফা কি হয়েছে π/2, এগেইন π/2, এগেইন π/2, তিনবার π/2, তারপর কিছু অংশ অর্থাৎ এখান থেকেও নেগেটিভ π/2, এগেইন π/2, এগেইন π/2, তারপর কিছু অংশ, ওকে। এই যে আমার রোটেটিং লেগটা আর লেন্থ বিশিষ্ট, এন্ড এটা ফাইনাল পয়েন্ট কে বলছি x2, y2, এবং এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হবে কি নেগেটিভ আলফা অ্যাঙ্গেল, ওকে, দ্যাটস ইট। এগেইন আমরা এখানে একটা লম্ব কল্পনা করতে পারি, এবং এই পয়েন্টটাই x1, এই পয়েন্টটাই x2, x1 equals to x2, r equals to r, then for all cases আমার এই যে ইকুয়েশনটা ট্রু হবে, ওকে, এই ইকুয়েশনটা এই সকল কেসের ক্ষেত্রেই ট্রু হবে, ঠিক আছে, ওকে। এবং মাইনাস আলফা কিন্তু একটা অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা লেমা থেকে বলতে পারি, আমাদের যে আমরা যে লেমাটা প্রমাণ করেছিলাম, লেমা থেকে আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারি, f of alpha equals to f of minus alpha, এটা লিখলাম, আমরা এটা এখানে লিখলাম, তারপর আমরা বলতে পারি যে এই যে f of minus alpha equals to f of 2n pi plus minus alpha, okay, f of 2n pi plus minus alpha, হ্যাঁ, এটা কি হবে f of 2n pi minus alpha। দেন আমরা প্রমাণ করে ফেললাম যে f of 2n pi minus alpha for all n belongs to any integer equals to f of alpha, and এখানে আমরা জানি যে f of 2n pi plus alpha equals to f of alpha। দেন এই দুটো সেটের, হ্যাঁ, আমরা প্রমাণ করে ফেললাম যে এই দুটো সেটের জন্যই আমাদের এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলো কনস্ট্যান্ট থাকছে, এবং সেই ভ্যালুটা হচ্ছে f of alpha, আমরা সেটা প্রমাণ করে ফেললাম। এখন আমরা ইন জেনারেল ফাংশনাল ফর্মে লিখতে পারি যে ইন জেনারেল থিটার জন্য f of আমরা লিখতে পারি যে f of 2n pi plus minus theta equals to f of theta for all n belongs to any integer, ওকে। এখন আমরা যদি একটু ভাগ করে লিখি কন্ডিশন অ্যাপ্লাই করে, দেন আমরা লিখবো যে cos of 2n pi plus minus theta equals to cos of theta for all theta belongs to real number and for all n belongs to integer, and যদি আমরা sec theta এর জন্য লিখি the sec of 2n pi plus minus theta equals to sec of theta and for all n belongs to any integer, okay, but theta cannot be 2k plus 1 into pi by 2 for all k belongs to any integer, that's it, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা থিওরাম নাম্বার 3 দেখবো, হ্যাঁ, কোন কোন ফাংশনের জন্য tan theta and cot theta আমি জাস্ট স্টেট করব, বাট প্রমাণ তোমরা করবা, হ্যাঁ, তোমাদের জন্য আমি সেটা ছেড়ে দিলাম যে তোমরা সেটা একটু প্রমাণ করবে জিওমেট্রিক্যালি, ওকে, আমি জাস্ট স্টেট করব। and the last theorem 3, তো theorem 3 বলছে let f of theta be tan theta or cot theta and alpha be a particular angle, then we can say f of n into pi plus alpha equals to f of alpha for all n belongs to any integer, and theta equals to n into pi plus alpha for all n belongs to any integer is the general expression
is the general expression of all possible angles for which f of theta remains constant. F of theta remains constant. Okay, তো এটাই আমাদের থিওরাম, ঠিক আগের মতো স্টেটমেন্ট। এন্ড এটার মেইন কথা হলো আমাদের অ্যাঙ্গেলস এর জেনারেল এক্সপ্রেশন হলো n pi plus alpha for all n belongs to any integer. ওকে, যাদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু কনস্ট্যান্ট থাকবে এবং সেই কনস্ট্যান্টের ভ্যালুটা হলো f of alpha। ওকে, এবং এই থিওরামটা তোমরা প্রমাণ করবে, আমি জাস্ট স্টেট করলাম। ঠিক আছে, তোমরা জিওমেট্রিক্যালি একটু দেখবে যে কিভাবে প্রমাণ করা যায়।